ঘৃণা লাগছে আমার। আর মা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে শনিবারের ব্লগ আনলাম। তাইহানের তো স্কুল ছুটি, তো আজকে আমি রান্না করছি গাজর আর আলু ভাজা। সকাল থেকেই উঠে তাইহান ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে, রান্নাঘরেও চলে এসছে। ওকে আমি বারবার বলছিলাম যে ঘরে থাক ঠান্ডার মধ্যে, কিন্তু কে কার কথা শোনে। আর এই কাপড়গুলো আমি ভিজিয়ে দেবো, তারপরে কাচবো। কাচার সময় তো তাইহান জেদ করছিল, তোমরা ওর ভয়েসটা শুনতে পাবে। তো কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছিল, যখন দেখাচ্ছিলাম তখন তো হৌ হৌ করে কান্নার আওয়াজ শুনতে পেলে। ও আসলে স্নান করবে বলে জেদ করছিল, তো ওকে স্নান করিয়ে আমি কাপড়গুলো দেখো মেলে দিয়েছি। তো আমার শ্বশুর বেলে শরবত করেছিল, ডাকছিল, নিচে থেকে নিয়ে আসলাম। তাইহানের জন্য বোতলে ভরে দিয়েছে, কিন্তু ও খেলো না, এক ঢোক খেয়ে পুরো মেঝেতে ফেললো। ফের ঘরটা মুছতে হলো। এখন ওকে ট্যাঙ্ক বানিয়ে দিয়েছি, ওটা ও খাচ্ছে। একটু বেলের শরবত আমি খেয়েছি, আর তাইহানের পাপার জন্য রেখে দিয়েছি। তাইহানের পাপা একটু ও বাড়ি গিয়েছিল পাপার ওষুধগুলো পাল্টাতে, আর ও পাপাকে মাঝে মাঝে দেখেও আসে। আর এরা তাইহানের জন্মদিনের গিফট পাঠিয়েছে ওর মেজনানি। তো তাইহান তো খুব এক্সাইটেড, ওর খুব আনন্দ হচ্ছিল দেখে। এরকম পুশ ব্যাগ গাড়ি আমার ছিল, আমার পাপা আমাকে কিনে দিয়েছিল আমার ছোটবেলায়। এখনও আছে সেই গাড়ি, ব্লু কালারের। তো দেখো এইভাবেই আমি আর আমার পাপা খেলতাম। একদিকে পাপা বসতো, একদিকে আমি। তো এখন তাইহান বসে আছে একদিকে, আর একদিকে আমি বসে ওকে দিচ্ছি। তো তাইহান বলছে যত্ন করে রেখে দেবে গাড়িটা। তো কতদিন থাকে দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, যত্ন করে রেখে দিচ্ছ। আর 23 দিকে ছুঁড়ে ফেলে দেবে কখন? না না, খারাপ কথা বলতে জানো। খারাপ খারাপ বলছি? হ্যাঁ, তুমি তো ওরকম করো তো। যখন মুড ভালো থাকে তখন খুব ভালো, আর না হলে সব এটা সেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দাও, তেজ দেখাও। তো তাইহানের পাপা আমাকে 200 টাকা দিল, আর তাইহানকে 100 টাকা দিল। তাইহান বললো 200 টাকাটা নেবে, ও জানে ওটা বড় নোট। তারপরে বিকেল হয়ে গিয়েছে, তাইহানের পাপা রেডি হচ্ছে, দোকানে যাবে। আর আমার শ্বশুরও যাবে বাইকে করে। আর রবিবারের ভিডিওটাও এর সাথে জুড়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। সবাই তো রোদেতে ভিডিও করছে ডিম পোচ করার, তো আমিও ভাবলাম আমিও ট্রাই করি সত্যি হয় কি না। তো এখন দেখো সন্ধে হয়ে গিয়েছিল, এখনও শনিবারের ভিডিওটা কন্টিনিউ হচ্ছে। তাইহান বইগুলো আনছে, ওকে এখন পড়তে বসাবো, হোমওয়ার্ক করাবো। সোমবার ওদের ওরাল এক্সাম আছে। আর এই 2 দিন তো প্রচণ্ড গরম পড়েছে, সেই জন্য এই ভিডিওটা করা। অনেক দিন ধরেই ভাবছিলাম ডিম পোচের ভিডিওটা করব। তো এখন দেখো রাত হয়ে গিয়েছে, তাইহানের পাপার দোকান থেকে চলে এসছে। আর বারান্দায় উঠে এসেছিল একটা সাপ। আমার শাশুড়ি চুলোয় ভাত ফোটাচ্ছিল, তখন দেখতে পেয়েছে সাপটা। তারপর রাতে খাওয়া দাওয়া হয়ে যেতে তাইহান দেখো খেলা করছে। এরপর রবিবারের ভিডিওতে চলে এলাম। ভেবেছিলাম আজকে কুমড়ো রান্না করব আর ডাল। তাইহান এত জ্বালাতন করছে, ঘরেতেই আনাজ করছিলাম, কিন্তু কেটে আবার তুলে দিলাম। কালকে সোমবার আছে, কালকে ওটা রান্না করব। আজকে শুধু তাইহানের ডালটা করেছি, আর নিচে আমার শাশুড়ি রান্না করেছে মাছ আলুর ঝোল, আর মূলো শাক রান্না করেছে। তাইহানকে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম ওদের যোগাতে যা যা করিয়েছে। আর সকালে পড়তেও বসিয়েছিলাম। আজকের আর কোনো কাপড় কাচিনি, আজকে প্রচণ্ড গরম পড়েছে, সেজন্য ভাবলাম আজকে ডিম পোচের ভিডিওটাই করা যাক ছাদে গিয়ে। তাইহানের পাপা আমার শ্বশুরকে নিয়ে ডাক্তারখানায় গিয়েছিল, আর রোদেতে হাঁটছিল, সে তাই কষ্ট হচ্ছে এইভাবে দেখাচ্ছে। আর তাইহান দেখে তো কী সব উল্টোপাল্টা কথা বলছিল, সেজন্য তাইহানের পাপা এই ভিডিওটা করে আমাকে আবার পাঠালো। 12টা বেজে গিয়েছে, তাওয়াটা ছাদে দিয়ে এসছি। তাইহানের পাপা আসলে আমি ফের ছাদে যাব। তো এখন চলে এসেছি ছাদেতে। আগে গ্রিন গ্রিনের ভিতরে রান্না হতো, এখন না দেখতে পাচ্ছি না তোমার স্কিন। এখানে এখানে কাছে অল্প তেল দিচ্ছে। হ্যাঁ সামনে সামনে আমাকে ধরতে
আমি 10 মিনিট পর ফিরে এসেছিলাম দেখতে যে হয়েছে কিনা। তারপর দেখলাম হালকা শুকনো শুকনো হয়ে গিয়েছে সাইড দিয়ে, তবে ভাজা হয়নি, মনে হয় অনেকটা টাইম দিয়ে করতে হবে। তো নিচে চলে এসেছি ফের। এমনি আমি রোদেতে ছাদে উঠি না, কিন্তু এই ডিম পোচের জন্য আমাকে বারবার আসতে হচ্ছে। তো আবারও চলে এসেছি 20 মিনিট পর। তো টোটাল কত টাইম হলো তোমরা একটু হিসাব করে নিও। এই যে একটু হয়েছে না, একটু কড়কড়ে হয়েছে, একটু পরে হবে। এটা কিন্তু খাওয়া যাবে না, একদম গাইস, খাওয়া যাবে না। তো ডিম পোস্টটা প্রথমে নুন দিয়েছিলাম, ভেবেছিলাম খাওয়া হবে, কিন্তু এখানে তো আমরা দাঁড়াতেই পারিনি, বারবার নিচে চলে যাচ্ছিলাম। তো ওরকম আলগা হওয়া ডিম না খাওয়াই ভালো। এরপর তাইহানের পাপার টিকটিকির ডিম নিয়ে কি করছে ওর চ্যানেলে তো তোমরা ভিডিওটা দেখতেই পাবে, আর যারা দেখোনি তারা দেখে আসবে। আর ছাদেতে তো ওই ডিম পোস্টটা হচ্ছে, ও বলল যে ততক্ষণ ওই ডিম পোস্টটা হোক আর আমি এই ডিমটা ফাটাই। তো এটা হচ্ছে টিকটিকির ডিম। আমি জানতামও না এর থেকে টিকটিকি বেরিয়ে আসবে, এই প্রথমবার আমি এইভাবে দেখলাম, আর আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম আর তাইহানও। তো তোমরাও দেখতে থাকো এর থেকে টিকটিকিটা কিভাবে বের হয় আর আমরা কিভাবে ভয় পাই। কি ওটা? বাবা ঘৃণা লাগছে আমার। তাইহান তো ভয়তে কেঁদে ফেলেছিল, আবার এখন খুঁজছে টিকটিকিটা কোথায় গেল। তো অনেকটাই টাইম হয়ে গিয়েছে, সেজন্য ছাদে আবার চলে এলাম। 2:30 বাজে। আমি ভেবেছিলাম ডিমটা হবে না, তবে যেটা দেখলাম আমি পুরো অবাক, তোমরাও অবাক হবে। যারা ছাদে এরকমভাবে ডিম পোচ করনি তারা একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু একটু সময় দিয়ে করতে হবে। তা হবে তো, আমার পাও পাও ভাজা হয়ে যাচ্ছে। মা এগুলো পুড়ে মানে আগে তুমি খাবো না, এতক্ষণ ধরে আলগা হয়েছিল, তাও হয়েছে খাবো না। তাহলে হ্যাঁ, তাহলে কেমন হয়েছে? হ্যাঁ, দেখ একটা ভিডিও ভয়েস করি, এই ভয়েস মানে ছবি দেখি। খাবো না, ফেলে তো বন্ধ।